বাচ্চাকে আমরা শিক্ষিত করার জন্য এত কষ্ট করে পড়াশোনা করছি, তারা যদি পাশ করে এসে তাদের নিম্নমান হয়ে বেকার ভাতায় গিয়ে দাদা দাঁড়ায়, তাহলে আমাদের শিক্ষার দামটা কোথায়? সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এইবার বিধানসভা নির্বাচনে কি আপনি পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছেন? হ্যাঁ, 100% পরিবর্তন না হলে আমরা বাঁচব কি করে? কেন চাইছেন? কেন চাইছেন বুঝতে পারছি না। সব কিছুতে দুর্নীতি। একটা বাচ্চাকে আমরা শিক্ষিত করার জন্য এত কষ্ট করে পড়াশোনা করছি, তারা যদি পাশ করে এসে তাদের নিম্নমান হয়ে বেকার ভাতায় গিয়ে দাদা দাঁড়ায়, তাহলে আমাদের শিক্ষার দামটা কোথায়? আমরা কি করতে পয়সা খরচা করে করছি? একটা করে সবার সন্তান, আমাদের এখনকার দিনে প্রত্যেকের একটা করে সন্তান, তাদের যদি আমাদের বাইরে পাঠিয়ে দিতে হয়, তাহলে কি রইল দাদা? তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে যদি দু এক কথা বলেন। তৃণমূলের দুর্নীতি এ তো বলে শেষ করা যাবে না দাদা। তৃণমূলের দুর্নীতি কিন্তু বলে শেষ করা যাবে না। সব দিকে দেখুন, কোনখানে আপনি যেখানেই হাত দেবেন সেখানেই দুর্নীতি, এর বাইরে তো কিছু নেই। দুর্নীতিতে দুর্নীতি। এই যে বেকারদের ভাতা দিচ্ছে, এটা ঠিক আছে না? বেকারদের চাকরির দরকার। এটা কি করে বলছেন? বেকার ভাতাটাই কি দুনিয়ায় সব? এটাই তো সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছে যে ভাতা দিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গটা ভাতাতে চলে। এটা সারা ওয়ার্ল্ডের কাছে আমাদেরকে কোথায় নামাচ্ছে? গরিব জায়গায় নামিয়ে দিচ্ছে। এটা কি আমরা বুঝি না? আমরা বুঝতে পারছি না, বুঝতে চেষ্টা করছি না। আপনি তো একজন মহিলা, এই যে মহিলাদের যে ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এটা ঠিক আছে না? পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা দরকার। কিসের জন্য? ওই তো কিছু লোক বলছে লক্ষ্মীর ভান্ডার পেয়ে ওনার দলেরই যুব মোর্চার একজন বলে বেড়াচ্ছেন যে বরকে পেট্রোল দিতে হবে। হ্যাঁ, তাহলে যারা আমাদের আজকে নারীকে বিয়ে করেছেন তাদের কোনো অস্তিত্ব নেই? তারা কি বেকার হয়ে আমাদের বিয়ে করেছেন যে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে তবে আমাদের সংসার চলবে, তবে তাদেরকে সিকিউরিটির মানিটা আমরা দিতে পারবো? এরকম ব্যাপার তো নয়। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? তাহলে কি সব জায়গায় এই লক্ষ্মীর ভান্ডার আর এই যুবর ভান্ডার নিয়েই চলবে?